ওনাকে এখানে এনে বসান, একদিন বৃষ্টির মধ্যে বসান, তবে উনি বুঝবেন কি ব্যাপার হচ্ছে। কালীঘাট কেন? কালীঘাট তার রেসিডেন্স, কালীঘাট তার রেসিডেন্স, সরকারি ব্যাপার এটা। এটা সারা পশ্চিমবাংলার এতজনের স্বার্থ জড়িত। সেটা যা কিছু হবে সরকারি স্তরে হবে, প্রকাশ্যে হবে, কেন বাড়িতে কেন হবে? নবান্নে হতে পারে, নবান্ন একটা জায়গা যেটা সরকারি জায়গা, স্বাস্থ্য ভবনে হতে পারে যেটা সরকারি জায়গা, সেখানে সবার সামনে লাইভ স্ট্রিমিংয়ে হবে। তার কিসের এত উদ্ধত্ত যে কিছুতেই তিনি নামবেন না? হাজার হাজার লোকের সেন্টিমেন্টকে তিনি এত পদদলিত করছেন কেন? কেন উনি এটাকে একটা ভীষণভাবে প্রেস্টিজ ইস্যু করে তুলছেন? ছেলে মেয়েদের কাছে আজকে আমরা তো তাদের বাচ্চা ছেলে বলে ছেলের কাছে এসে দাঁড়াতে তার লজ্জা কিসের? তার অপমান কোথায়? কেন তার এত উদ্ধত্ত? মাননীয়া রীতিমতো ভয় পাচ্ছেন। শি হ্যাজ গট মেনি থিংস টু হাইড। তার ফলে উনি এগুলো সমস্ত কিছু করছেন এবং উনি চাইছেন, নোংরা খেলা খেলছেন, যাতে অন্য লোকে বিরক্ত হয়ে অধৈর্য হয়ে কোনো এক সময় হাতে আইন নেয়। জনগণ এত বেশি ডাক্তারদের পক্ষে আছে, নাহলে এতদিনে কবেই মেরে উনি এগুলো অন্যান্য কিছু করতেন। উনি এটা পারছেন না, সেই জন্য উনি আজকে এসে নেমেছেন, দেখাতে চাইছেন। প্লাস হচ্ছে সামনের সুপ্রিম কোর্টের হিয়ারিং, সেখানে গিয়ে তিনি ভিকটিম কার্ড প্লে করবেন, যে দেখুন আমি চেষ্টা করেছিলাম, তারা কেউ আসেনি। করবেন, আবার করবেন এই 17 তারিখে। এই জন্য উনি টাইম কিল করে যাচ্ছেন এবং এটা হচ্ছে ওনার ক্যালকুলেটেড মুভ। না, ওনাকে আসতে হবে। কেন কালীঘাটে যাবেন? ওনার জায়গা এটা, এখানে আসতে হবে ওনাকে। এখানে এসে যা কিছু করবেন উনি দেখুন কি হচ্ছে এখানে। বসে বসে সব কিছু হয় না, ওনাকে আসতে হবে, দেখতে হবে কি হচ্ছে এখানে। সবাই মিলে আমরা কি করছি দেখতে হবে ওকে। যারা চাকরি পেয়েছে তারা 1500 দিন বসে আছে বৃষ্টি ঝড় জল মাথায় করে। সেই বৃষ্টি ঝড় জল মাথায় করে 1500 দিন বসে আছে আমাদের পাস করা ছেলে মেয়েরা। কোনো ছেলে মেয়ে কলকাতায় থাকতে চাইছে না। কলকাতা এখন আর সেফ নয়। কলকাতা উনি কি করে বলেন যে আমরা রাতে বেরোতে পারবো না? তাহলে উনি মন্ত্রিত্ব ছেড়ে দিন। উনি তো মহিলা, মুখে বললে হয় না, উনি করে দেখান। মুখে তো অনেক কিছু বলছেন, উনি কি করছেন? কিছু করছেন না। সব নিশ্চয়ই উনি সত্যবান লোপাট করেছেন, পুরো প্রমাণ আছে। উনি সমস্ত কিছু লোপাট করেন, লোপাটের মহান মন্ত্রী। কোনো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সাগর দত্ত প্রিন্সিপাল ছিলাম আমি। স্বাস্থ্য দপ্তরে এত বছর চাকরি করেছি এবং আমি যতদূর বুঝি উনি কখনোই পদত্যাগ করবেন না। উনি দেহত্যাগ ছাড়া পদত্যাগ তার নেই। দেহত্যাগ করবেন কিন্তু পদত্যাগ উনি করবেন না।